একীভূত ৫ ব্যাংকের বিভিন্ন শাখায় ঢুকে আজও বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ক্ষুব্ধ গ্রাহকরা। মিছিল সমাবেশ করেন তারা। হেয়ার কাট বাতিল এবং আমানতের টাকা ফেরত না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। টাকা তুলতে না পেরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে এক্সিম ব্যাংক জুবলি রোড শাখায় এবং পরে একে একে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের ভেতর অবস্থান নেয় আন্দোলনরত গ্রাহকরা। নগরীর এনায়েত বাজার মোড় থেকে জুবলি রোড হয়ে নিউ মার্কেট পর্যন্ত একীভূত এই ৫ ব্যাংকের শাখায় বিক্ষোভ করেন তারা। আমানত করা টাকা ফেরত দেয়া, লেনদেন স্বাভাবিক করা এবং হেয়ার কাট বাতিলের দাবির পাশাপাশি গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান। লক্ষ লক্ষ কোটি টাকা যখন পাচার হয় তখন তারা দুষ্কৃতিকারী হয় না, বাংলাদেশ ব্যাংক দুষ্কৃতিকারী হয় না, আমানতকারীরা দুষ্কৃতিকারী হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রয়োজন হলে আমরা সুইসাইড কর্মসূচি দেবো। আমাদের টাকাগুলো ওনারা কোথায় ফেলেছে সেটা তো আমাদের দায়বদ্ধতা নেই, এটা ওনাদের দায়বদ্ধতা। তাহলে ওনারা এখন আমাদেরকে টাকাগুলো বুঝিয়ে দিবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো। নীতি নির্ধারণী এসব বিষয়ে সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান ব্যাংক কর্মকর্তারা। সিনিয়র ম্যানেজমেন্ট থেকে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবার হাতে এই ডিসিশন তো ওখান থেকে হয়ে আসে। আমরা তো জাস্ট নর্মাল কর্মচারী। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরাও চাই লেনদেন স্বাভাবিক হোক। হেয়ার কাট এবং লেনদেন স্বাভাবিক করার জন্য আমরা প্রতিটা মুহূর্তেই আমাদের সিনিয়র ম্যানেজমেন্টকে আমরা অবগত করেছি এবং আজকেও কথা বলেছি। আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট খুবই পজিটিভ। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই এটা একটা গুড নিউজ পাবো। এর আগে ক্ষুব্ধ গ্রাহকরা চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে এসব ব্যাংকের শাখায় তালা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।